গাইস, ইনফিনিক্স আগামী 20 ডিসেম্বর ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করতে যাচ্ছে 200 মেগাপিক্সেলের ক্যামেরা স্মার্টফোন ইনফিনিক্স জিরো আল্ট্রা। আর প্রথমবারের মতো 180 ওয়াটের চার্জার ইনফিনিক্সের এই ফোনে থাকছে। এখন ভাবছেন এটা আবার কেমন ফোন, তাই না? জি হ্যাঁ, এটা এমনই এক ফোন যার ব্যাপারে এই ভিডিওতে A to Z বিস্তারিত আলোচনা করব। সাথে জানাবো বাংলাদেশের মার্কেটে এই ফোন কবে আসতে পারে, তাই সম্পূর্ণ ভিডিওটি আমার সাথেই থাকবেন। প্রথমেই বক্সটি ওপেন করতে পারছে বিউটিফুল স্মার্টফোন, কাস্টমার সার্ভিস কার্ড, সিম ইজেক্টর পিন, ট্রান্সপারেন্ট ব্যাক কভার, একটি স্ক্রিন প্রোটেক্টর, অডিও জ্যাক অ্যাডাপ্টার, টাইপ সি কেবল, আরও পাচ্ছে 180 ওয়াটের চার্জার এবং ফাইনালি থাকছে হেডফোন, যা সচরাচর ম্যাক্সিমাম ফোনেই থাকে না। এখন কথা বলা যাক ইনফিনিক্স জিরো আল্ট্রার বিল্ড কোয়ালিটি নিয়ে। আপনারা অলরেডি জানেন যে ইনফিনিক্স জিরো আল্ট্রার ব্যাক সাইডে গ্লাস ব্যবহার করা হয়েছে এবং ক্যামেরা বাম্পেও গ্লাস ব্যবহার করা হয়েছে। ফোনটির ওজন প্রায় 211 গ্রাম। ইনহ্যান্ড ফিলও দারুণ ছিল, আর কার্ভ ডিসপ্লের কারণে ফোনটি দেখতেও অসাম লাগছিল। এবার আমরা এক্সটার্নাল ফিচার নিয়ে কথা বলি। ফোনটিতে রয়েছে দুটি মাইক্রোফোন, একটি রয়েছে ওপরে এবং অন্যটি রয়েছে নিচে, যাদের সাউন্ড কোয়ালিটি অনেক লাউড ছিল। ফোনটির রাইট সাইডে রয়েছে পাওয়ার বাটন ও ভলিউম বাটন, টপে রয়েছে ডেডিকেটেড মাইক ও স্পিকার গ্রিল এবং বটমে রয়েছে স্পিকার গ্রিল, ইউএসবি টাইপ সি পোর্ট ও মাইক্রোফোন। এখন কথা হলো 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক কোথায় গেল? আসলে এই ফোনে দেওয়া হয়নি 3.5 mm হেডফোন জ্যাক। এবার ফ্রন্টে আসা যাক। এতে কর্নিং গোরিলা গ্লাসের প্রোটেকশন নেই। এই প্রাইস সেন্সে ফোনে থাকাটা খুবই দরকার ছিল। ইনফিনিক্স জিরো আল্ট্রাতে রয়েছে 6.8 ইঞ্চির ফুল এইচডি প্লাস 1080p AMOLED ডিসপ্লে এবং এই ডিসপ্লেতে 120 হার্টজের ফাস্ট রিফ্রেশ রেটও পেয়ে যাবেন, যার ফলে আপনি যখন ফোনটি ব্যবহার করবেন তখন মাখনের মতো একদম স্মুথ একটা ফিল পাবেন। সেই সাথে এর টাচ স্যাম্পলিং রেট 360 হার্টজ এবং 900 নিটস পিক ব্রাইটনেস। ডিসপ্লেটির কালার কন্ট্রাস্ট খুবই ভালো ছিল। আর হ্যাঁ, ডিরেক্ট সানলাইটে তেমন কোনো প্রবলেমও হবে না। তো ডিসপ্লে তো গুড ছিল, এখন পারফরমেন্স কেমন সেটাই জানাবো। এই স্মার্টফোনটিতে ইউজ করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 920। এটি 6 ন্যানোমিটার প্রসেসর। যখন গেম খেলবেন তখন স্মুথভাবে খেলতে পারবেন, কারণ এতে জিপিইউ আছে মালেজি 68 MC4। লং টাইম গেম খেলার পরেও ফোনটি খুবই গরম হতে পারত, বাট থ্যাঙ্কস টু দ্য অ্যাডভান্স কুলিং টেকনোলজি এতে রয়েছে 11টি লেয়ার, তাই এর পারফরমেন্স নিয়ে অভিযোগ করার একদমই সুযোগ নেই। গাইস, এই স্মার্টফোনে একটি ভেরিয়েন্ট রয়েছে 8GB র্যাম এবং 256GB স্টোরেজ। এর সাথে আরও 5GB র্যাম বাড়াতেও পারবেন। অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে XOS 12 বেসড অন অ্যান্ড্রয়েড 12। এই ফোনের সব থেকে হাইলাইট ফিচার হচ্ছে এই ফোনের ক্যামেরা। ফোনটির ব্যাক সাইডে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 200 মেগাপিক্সেল, সেকেন্ড ক্যামেরাটি 30 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর এবং থার্ড ক্যামেরাটি 2 মেগাপিক্সেল। আর ফ্রন্ট সেলফি ক্যামেরা হচ্ছে 32 মেগাপিক্সেল। আর রিয়ার ক্যামেরা দিয়ে 4K 30 fps ভিডিও শ্যুট করতে পারবেন। গাইজ, এখন কথা বলবো এই ফোনের ব্যাটারির ব্যাপারে। এই ফোনটিতে রয়েছে 4500 mAh ব্যাটারি। এই ব্যাটারিকে চার্জ করার জন্য থাকছে 180 ওয়াটের ফাস্ট চার্জার, যা দিয়ে মাত্র 12 মিনিটে এই ফোনটিকে ফুল চার্জ করতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও ইনফিনিক্স জিরো আল্ট্রাকে নিয়ে। আশা করি এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আর যদি ভিডিওটি ভালো না লাগে তাহলে ডিসলাইক করতে ভুলবেন না। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে।